আমরা এবার একটা এক্সারসাইজ দেখব। এক্সারসাইজ নাম্বার 1 এখানে লিখেছে মিস্টার রবার্ট commenced business on 3rd January 2020 with a capital of dollar sign, this is dollar sign, 1 lakh in cash. Mr. Robert commenced মানে কি শুরু করলো বিজনেস তার ব্যবসাটা on 3rd January কখন 1 জানুয়ারি 2020 with a capital ক্যাপিটাল নিয়ে কত টাকা ক্যাপিটাল 1 লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে ক্যাশে 1 লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করলো জানুয়ারি 1 the company paid rent for January 3600 was paid কি বলা হচ্ছে দেখো the company paid rent for January $3600 was paid company পেড করলো কি পেড করলো রেন্ট রেন্ট মানে কি আমরা শিখলাম ভাড়া রেন্ট মানে কি ভাড়া ভাড়া পরিশোধ করতে ফর জানুয়ারি কোন মাসে জানুয়ারি মাসে কত টাকা 3600 টাকা পেড করছে জানুয়ারি 7 আমি যদি এটা একটু আলোচনা করে দিই আমি অঙ্কটা করব বাট কোশ্চেনটা আগে বুঝাচ্ছি এটা জানাতে এইটুকুই দাঁড়াবে রেন্ট যখন পে করা হচ্ছে রেন্ট আমার জন্য এক্সপেন্স এক্সপেন্স মানে হচ্ছে আমার জন্য ব্যয় তাহলে রেন্ট আমার জন্য ব্যয় হলে আমরা বাংলা টার্মে যদি জানি সেটা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট তাহলে এখানে কি হবে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট রেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এরপর বলতেছে জানুয়ারি 7 the company received cash from a customer for service performed the company received cash from a customer বাংলাতে যদি বলি কোম্পানি রিসিভ গ্রহণ করলো ক্যাশ নগদ গ্রহণ করলো from a customer একজন কাস্টমারের কাছ থেকে for service perform তাকে সেবা প্রদান করা হয়েছে সেবা প্রদান করে একজন কাস্টমার এর কাছ থেকে আমরা কত টাকা নিয়েছি সার্ভিস পারফর্ম করে আমরা বললাম এখানে ডলার দেখি 10000 আমরা $10,000 রিসিভ করছি the company received cash from a customer for service performed $10,000 that means আমরা 10000 টাকা সেবা প্রদান করে নগদে 10000 টাকা গ্রহণ করছি তাহলে জানাটা কি দাঁড়াচ্ছে আমাদের ক্যাশ পাওয়া গিয়েছে রিসিভ হইছে ক্যাশ যদি রিসিভ হয় আমার জন্য ক্যাশ ডেবিট কিসের বিনিময়ে রিসিভ হইছে কিসের মাধ্যমে হইছে সার্ভিস পারফর্ম করছে বাংলায় সার্ভিস যদি বলি সার্ভিস রেভিনিউ বলতে হবে এখানে সার্ভিস রেভিনিউকে বাংলায় বলা হয় সেবা আয় জানাটা তাহলে দাঁড়াচ্ছে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ক্যাশ ক্যাশটা আমরা পাইছি কত ক্যাশ পাইলা $10,000 ক্যাশে পাওয়া গেল ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট then January 10 the company deposited $10,000 on the bank the company deposited $10,000 on the bank company $10,000 ব্যাংকে প্রদান করলো ব্যাংকে যদি প্রদান করে আলটিমেটলি ব্যাংকে টাকা গেল ক্যাশ ব্যাংকে টাকা যাবে দ্যাট মিন্স ব্যাংক বাড়বে ব্যাংক বাড়লে আমরা জানি নরমালি বাংলায় যদি বলি ব্যাংক হিসাব ডেবিট এখানে বলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আমার কাছ থেকে ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট নগদ টাকা কমে গেছে যদি বাংলায় পুরোটা বলি ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এটাকে যদি ইংলিশ টার্ম ইউজ করা হয় তাহলে কি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট দেন January 15 revenue earned but not yet collected from a customer was $2,000 revenue earned that means service revenue earned but not yet collected আমি সার্ভিস প্রোভাইড করে দিয়েছি আমি সেবা প্রদান করে দিয়েছি বাট এখনো নগদ টাকা গ্রহণ করতে পারি নাই কাস্টমার was $2,000 কত টাকা এখনো পাই নাই 2000 কিন্তু টাকা আমি সার্ভিস দিয়ে দিয়েছি যদি কাউকে আমি সেবা প্রদান করে ফেলি কিন্তু টাকা এখনো না পাই যার কাছ থেকে টাকা পাবো হিসাব বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় দেনাদার আমি কারো কাছে টাকা পাবো অ্যাজ এ অ্যাকাউন্টিং সিস্টেম তাকে আমরা বলবো অ্যাকাউন্ট রিসিভেবল
যার বাংলা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, তাহলে আমি ওই মানুষটার কাছ থেকে টাকা পাবো। দ্যাট মিন্স সে আমার জন্য অ্যাসেট, ডেফিনেটলি অ্যাসেট হলে আমার জন্য ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এটা ধারে হওয়াতে আমাদের কি কি করতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখতে হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন আমি তোমাদেরকে জার্নালটা কিভাবে করব অঙ্কটা করে দেখাবো এবার। চলো শুরু করি আমরা। ফার্স্ট আমাকে স্ট্রাকচার অনুযায়ী ঘরটা করতে হবে। আমরা ঘরটা দেখি এটা কার কাজ করতেছি? মিস্টার রবার্ট। জার্নাল এন্ট্রিজ, আমরা স্ট্রাকচারটা একটু বলি কি কি করতে হবে। ফার্স্ট এই হচ্ছে একটা ঘর, এটা হবে ডেট, particulars, this is called reference, debit, credit, this sign is called dollar. Okay, first date অনুযায়ী আমরা বসাবো এটা 2020 জানুয়ারি 1, 2020 জানুয়ারি 1। ফার্স্ট জার্নাল আমাদের কি ছিল? মিস্টার রবার্ট কমেন্স বিজনেস অন 1 জানুয়ারি 2020 উইথ a capital $1 লাখ অন ক্যাশ। তাহলে ক্যাশে আমি ব্যবসাটা শুরু করছি। আমরা জানি বিজনেসে যখন ফার্স্ট ডেতে কোনো ইনভেস্টমেন্ট হয় অ্যাকাউন্টিং এর ভাষায় সেটাকে বলা হয় ক্যাপিটাল। দ্যাট মিন্স ক্যাপিটালটা প্রতিষ্ঠানে আসছে। ফার্স্ট জার্নাল ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট কত টাকা? কত? ডলার 1 লাখ। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ডলার কত? 1 লাখ, 1 লাখ। ডেবিটে 1 লাখ, ক্রেডিটে 1 লাখ। এখানে একটা ব্যাখ্যা, বাংলায় আমরা কি জানি এটা ব্যাখ্যা দিতে হয়, ঠিক ইংরেজিতেও আমরা একটা ব্যাখ্যা লিখব এভাবে, টু রেকর্ড মিস্টার রবার্ট invest in cash। কি লিখলাম দেখো? টু রেকর্ড মিস্টার রবার্ট ইনভেস্ট ইন ক্যাশ। দ্যাট মিন্স রবার্ট জানুয়ারির 1 তারিখ নগদ টাকা ক্যাশে প্রদান করলো। নগদ ডলার, নট টাকা, টাকা বাংলা টার্ম, তাই আমি বারবারই বাংলায় বলে ফেলতেছি, বাট এখানে ডলারে হিসাব করা হচ্ছে। কত? ডলার 1 লাখ। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এটার একটা ডিসক্রিপশন আমরা লিখবো এভাবে, টু রেকর্ড মিস্টার রবার্ট ইনভেস্ট ইন ক্যাশ। দেন জানুয়ারি 1, আবারও জানুয়ারি 1 কি করছে ওরা? the company paid rent for January 3600 was paid। জানুয়ারির 1 তারিখে সে কোম্পানিটা রেন্ট মানে কি? আমরা আগেই লিখেছিলাম রেন্ট হচ্ছে ভাড়া। ভাড়ার জন্য একটা খরচ, আমরা জানি বাংলা টার্ম অনুযায়ী খরচ অলওয়েজ কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে কি হয়? রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখলাম? রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। কত ডলার? $3600। এটা ছিল আমাদের জানুয়ারি 1 এ। আরো একটা ল্যাঙ্গুয়েজ, এটারও একটা ডেসক্রিপশন আমরা লিখব, টু রেকর্ড কোম্পানি পে
rand কি লিখলাম টু record কোম্পানি paid rand তাহলে জার্নালটা কি দাঁড়াচ্ছে rand expense debit cash credit আমাদের দুইটা জার্নাল শেষ January 7 the company received cash from a customer for service performed কোম্পানি কি করলো টাকা গ্রহণ করলো টাকা আসছে টাকা আসলে বাংলায় আমরা জানি নগদান হিসাব এখানে ইংরেজিতে আমরা জানবো cash that means January 7 cash debit কি লিখছি cash debit সার্ভিস প্রোভাইড করছি সার্ভিস পারফর্ম করছি সার্ভিস রেভিনিউ বলবো এটাকে আমরা রেভিনিউ ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমি আবার বলি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত ডলার $10,000 কত ডলার $10,000 that means cash debit service revenue credit এটার একটা ডেসক্রিপশন আমরা লিখব টু record the company received cash from a customer to record company cash received from কাস্টমার যদি দেখা না যায় আমি আবার বাংলায় বলে দিচ্ছি ক্যাশকে কি বলা হয় নগদ ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টু record company cash received from customer to record company cash received from customer তাহলে এটা আমাদের থার্ড নাম্বার জার্নাল আমরা সার্ভিস প্রোভাইড করছি কাস্টমারের কাছ থেকে ক্যাশে গ্রহণ করছি সার্ভিস যদি প্রোভাইড করা হয় সার্ভিস প্রোভাইড করে আমরা কিসে পাইছি টাকাটা পাইছি তাহলে বাংলায় আমরা জানি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট দ্যাট মিন্স ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমাদের আরো দুটো জার্নাল আছে এই দুটো জার্নাল আমরা শেষ করব জানুয়ারি 10 আমি এই অংশগুলো মুছে দিই ওকে আমরা জানুয়ারি 10 কি করলাম একটু দেখি জার্নাল ট্রানজাকশনটা দ্য কোম্পানি ডিপোজিট $10,000 অন দা ব্যাংক কোম্পানি ডিপোজিট করলো ডিপোজিট মানে কি জমা দিল কোথায় জমা দিল ব্যাংকে জমা দিল আমরা বাংলায় যদি চিন্তা করি বাংলায় ব্যাংক হিসাবে টাকা জমা হইছে ব্যাংকে টাকা পাঠাবে ব্যাংক হিসাব ডেবিট আমার নগদ টাকা চলে গেল না তাহলে নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট ছিল আমরা ইংরেজিটা আমি কি জানবো এখন ব্যাংকে যেহেতু টাকা আসছে ব্যাংক ডেবিট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে জার্নালটা দাঁড়াচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট সিম্পল কত হাজার 10,000 তাহলে আমরা এখানে জার্নালটা ফিনিশ করলাম এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এটার একটা ডেসক্রিপশন দিব টু record company deposit on the bank এটা হচ্ছে to record company deposited on the bank and finally last journal 15 last journal টা দেখা যায় কিনা তাও আমি বলি revenue earned but not yet collected from a customer was $2,000 কি বলা হচ্ছে দেখো revenue earned আমি প্রথম দিকে বুঝাইছিলাম revenue earned but not yet collected আমি কাজ করে ফেলছি আমি সার্ভিস দিয়ে ফেলেছি কিন্তু এখনো কোনো টাকা কালেক্ট করতে পারিনি সংগ্রহ করতে পারিনি from a customer একজন কাস্টমারের কাছ থেকে was
ডলার 2000 কত ডলারে 2000 ডলারে। যেহেতু আমি তার কাছ থেকে এখনো টাকা পাই নাই, যেহেতু টাকা পাওয়া যায় না, অ্যাকাউন্টিং এর ভাষায় সে আমার জন্য দেনাদার, বাংলায় বললে দেনাদার, ইংরেজিতে আমার জন্য কি হবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আমি সার্ভিস প্রোভাইড করছি তাকে, দ্যাট মিন্স সার্ভিস আমার আয় হয়েছে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমি লিখি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো আমি এখানে কত হাজার ডলারের সার্ভিস প্রোভাইড করছি 2000 ডলারে। কত হাজার ডলার 2000 ডলার। তাহলে আমি